জানুয়ারি 1979 সাল। ঠিক ওই দিনেই ঘটে যায় বাংলাদেশের ইতিহাসের সবথেকে বড় এবং ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। কেউ কিছু বুঝে ওঠার আগেই সব শেষ। হঠাৎই মৃত্যুর কোলে ঢলে পড়ে কয়েকশো মানুষ। সেদিন খুলনা থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী 23 আপ রকেট মেল ট্রেনটি ঠিক দুপুর 1:30 দিকে চুয়াডাঙ্গা রেল স্টেশন থেকে মাত্র 3 কিলোমিটার দূরের গাছঘাট নামক এলাকার কোরের মাঠ নামক স্থানে দুর্ঘটনায় পতিত হয়। মুহূর্তের মধ্যেই ট্রেনের বগিগুলো ও ইঞ্জিনটি পাশের খাদে ছিটকে পড়ে। নিহত ব্যক্তির স্বজন এবং আহত ব্যক্তিদের আর্তনাদে ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ। এটা হচ্ছে 1979 সালের দিকে ট্রেন যে দুর্ঘটনা হয়, ওই দুর্ঘটনা আমরা ভালো মতোই জানি। বিভৎস কাণ্ড, সে দেখার মতন অবস্থা নেই, মানে হাড় দুর্বল যারা তারা দেখতে পারবে না। তারপর দেখছি একটা বগির উপর আরেকটা বগি উঠে পড়িয়েছে, আর কিছু পোল ভেঙে গিয়েছে। একজনের এখান থেকে কেটে গিয়েছে, মনে হচ্ছে যেন ব্লেড দিয়ে কাটার মতো, মাংসটা সম্পূর্ণ কেটে গিয়েছে, তার এইভাবে ধরে দাঁড়িয়ে আছে। দ্রুত সময়ের মধ্যেই আহত ব্যক্তিদেরকে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়। এই ঘটনার সংবাদ পেয়ে তৎকালীন রেলমন্ত্রী মশিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন এই পর্যন্ত জানি। তারপরে কয়েকদিন বেঁধে ওই লাশ বের করতো, আর ওই রাত্রে ওই বিরিয়ারের গাড়িতে নিয়ে যেত। হিসাব মতে 86 জন ব্যক্তির নিহতের খবর প্রকাশ করা হয়, কিন্তু স্থানীয় ব্যক্তিবর্গ এবং প্রত্যক্ষদর্শীদের মারফতে জানা যায় প্রকৃত নিহতের সংখ্যা এর থেকেও কয়েক গুণ বেশি ছিল এবং আহতের সংখ্যা কেউ অন্তত 500। মরা সব সামনে থুয়েছে, গাড়ির উপর গাড়ি উঠে রয়েছে, দোপের মধ্যে পড়ে গিয়েছে ইঞ্জিল, এরকমভাবে তার সামনে দেখছে একটা মানুষ এরকম বেগ দিয়ে মরে গিয়েছে। তারপরে কুষ্টিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে এই স্থানে নিহত ব্যক্তিদের স্মরণে একটি স্মৃতিস্তম্ভ তৈরি করে দেওয়া হয়। দুর্ঘটনার কিছুদিন পরেই এই স্টপেজটির ব্যবস্থা এখানে করা হয়। এর পরবর্তী সময়ে এই স্টপেজটি বন্ধ হয়ে যায়, যে কারণে দীর্ঘদিন ধরে এই স্টপেজটি অফ থাকার জন্য বর্তমানে এটি একেবারে ব্যবহার অনুপযোগী হয়ে গেছে।